শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফেরত আসছেন, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট উত্তেজনা। বিশেষ করে আওয়ামী লীগ পন্থী এবং আওয়ামী লীগের সাপোর্ট করে এমন লোকজনের বিরাট উত্তেজনা। তারা ধরেই নিচ্ছেন তাদের নেত্রী ফেরত আসছেন। এবং আওয়ামী লীগ ঘরানার বেশ কিছু সাংবাদিককেও দেখা যাচ্ছে এটি নিয়ে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে যে আওয়ামী লীগের বিপক্ষে থাকা লোকজনের মোটামুটি প্যান্ট শার্ট ভিজে যাচ্ছে ভয়ে। যাই হোক, শেখ হাসিনা মাথা উঁচু করে অনেক কিছুই করেছেন বাংলাদেশে। প্রথম যেই কাজটি করেছেন, তিনি দিনের ভোট রাতে দিয়েছেন। তিনি প্রতিপক্ষ রাখেন নাই। তিনি গুম খুন করেছেন। তিনি তার পক্ষের লোকজনকে দিয়ে যার পর নাই টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। এখন এস আলম এবং সামিট গ্রুপের কথা তো শোনাই যাচ্ছে এবং বোঝা যাচ্ছে কি পরিমাণ টাকা শেখ হাসিনা এবং শেখ রেহানার পক্ষ হয়ে তারা বাংলাদেশ থেকে পাচার করেছেন। তিনি আরও মাথা উঁচু করে তার পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন। তার মোটামুটি অথর্ব একটা ছেলে সজীব ওয়াজেদ জয়, তাকে বাংলাদেশের আইসিটির উপদেষ্টা বানাইছেন। কি উপদেশ দিয়েছেন আমার জানা নাই ঠিক, আর কি দিক নির্দেশনা বাংলাদেশের আইসিটির জন্য তিনি নিয়ে এসেছেন সেটাও আমার জানা নাই। তার মোটামুটি অর্ধশিক্ষিত মেয়েকে সে হুড ডিরেক্টর বানায় দিয়েছেন বেশ মাথা উঁচু করেই। যার পর নাই চেষ্টা করে তাকে হুর রিপ্রেজেন্টেটিভ বানানো হয়েছে, যেখানে অসংখ্য মানুষ ছিল তার চেয়ে হাজার গুণ যোগ্যতা সম্পন্ন। তিনি মাথা উঁচু করে অনেক কিছুই করেছেন। তার বোন মাথা উঁচু করে সকল বিজনেসের একটি কাট পেত। এগুলো এখন জনসমক্ষে একেবারেই প্রতীয়মান। তিনি মাথা নিচু করে একটি কাজই জীবনে করেছিলেন, সেটি হচ্ছে ইলেকশনে জেতার জন্য গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছিলেন। তার জীবনের একটি মাথা নিচু করা কাজ, তাও আবার গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করা, ভোটে জেতার জন্য। যাই হোক, আপনাদেরকে এখনও যদি কখনো দেখেন শেখ হাসিনা মাথা নিচু করে কিছু করছেন, ধরে নেবেন বিরাট বড় বিপদ। সেই গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করারও চেষ্টা করা হয়েছিল। যাই হোক, এই হচ্ছে শেখ হাসিনা, তার মাথা উঁচু করে করা কাজ কারবার এমনই। আসসালামু আলাইকুম।